হনুমানের হাতে খোন্তা দেখছেন কখনো? কারণ হচ্ছে কমলাপুর রেল স্টেশন আপনি হনুমানের হাতে খোন্তা পাবেন না, আপনার খোন্তার হাতে হনুমান পাবেন। হনুমানের হাতে খোন্তা দেখছেন কখনো? হনুমানের হাতে যদি খোন্তা দেখতে চান তাহলে আপনাকে শুধু একবার মাত্র মেট্রো রেল স্টেশনে যেতে হবে। যে কোনো রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন, আমি কমলাপুর রেল স্টেশন বলছি না। কারণ হচ্ছে কমলাপুর রেল স্টেশন আপনি হনুমানের হাতে খোন্তা পাবেন না, আপনার খোন্তার হাতে হনুমান পাবেন। বাট মেট্রো রেল স্টেশনে যদি আপনি যান, আপনি হনুমানের হাতে খোন্তা পাবেন, এবং সেটা হচ্ছে মেট্রো রেলের যে টিকিট কাউন্টার গুলো আছে, সেই টিকিট কাউন্টার, যে ভেন্ডিং মেশিন, টিকিটের যে ভেন্ডিং মেশিন গুলো আছে। আমরা এমন একটা জাতি, যে জাতি গত মাত্র 10-15 বছর হয়েছে আমরা এটিএম মেশিন চিনেছি। এখনো পর্যন্ত আমাদের দেশের অনেক এটিএম মেশিনে যে সিকিউরিটি গার্ড থাকে, সেই সিকিউরিটি গার্ড মানুষের টাকা তুলে দেয়। আমরা এতটাই আমরা স্মার্ট বাঙালি। আর সেই জাতির কাছে আপনি যদি ভেন্ডিং মেশিন দিয়ে দেন মেট্রো রেলের টিকিট কাটার জন্য, এবং যেখানে প্রতি মিনিটে শত শত মানুষ ট্রাভেল করছে, এবং রাশ আওয়ার গুলায় প্রতি মিনিটে হাজার হাজার মানুষ ট্রাভেল করছে, সেই স্টেশন গুলায় আপনি ভেন্ডিং মেশিন দিয়ে দিয়েছেন, এবং সেই ভেন্ডিং মেশিনের যে ক্যাশ যে সেন্সরটা আছে, সেই সেন্সরটা এতটাই সেন্সিটিভ, টাকা যদি একটু উল্টা পাল্টা হয়, একটু পুরনো হয়, তাহলে সেই মেশিন সেই টাকাটা রিজেক্ট করে দেয়। গত পরশুদিন আমার একটি অভিজ্ঞতা হয়েছে। মেট্রো রেলে গেলাম, যাবার পরে বিশাল লম্বা লাইন প্রত্যেকটা কাউন্টারে, এমনকি যেখানে ম্যানুয়াল কাউন্টার আছে, দ্যাট মিনস কাউন্টারের পিছনে একজন মানুষ বসা আছে, সেখানেও বিশাল লম্বা লাইন। কারণ সেই মানুষের হাতেও খুন্তা ধরিয়ে দেওয়া হয়েছে। একটা টিকিট, সিম্পল একটা টিকিট কাটার জন্য তাকে কম্পিউটারের প্রোগ্রামের ভিতরে গিয়ে বিভিন্ন জিনিস ফিল আপ করে তারপরে সে একটা টিকিট ধরিয়ে দিচ্ছে হচ্ছে এক একজন যাত্রীর হাতে। সো কাউন্টারে যে মানুষ আছে, সেই মানুষেরও লাগছে প্রত্যেকটি টিকিট কাটতে অন অ্যান অ্যাভারেজে 2.5 থেকে 3 মিনিট। আর ভেন্ডিং মেশিন যেটা আছে, সেটার কথা আর কি বলবো। আমি 2-3টা ছবি তুলেছি, স্টিল ফটো তুলেছি, 2-একটা ভিডিও করেছি। অতটা ক্লিয়ার দেখা যাবে না, বাট আপনি দেখতে পারবেন আমার ভিডিওটায়। সেটা হচ্ছে যে একটি মেশিনের উপরে হুমড়ি খেয়ে 5-6 জন, সেরকম দেখবেন যে প্রত্যেকটা ভেন্ডিং মেশিনের সামনে 5-6 জন মিলে তাকায় আছে। কেন? আমার গতকালকের ঘটনাটা বলি, আর পরশুদিন একজন ভদ্র মহিলা আসছেন। উনি একদম আপাদমস্তক, উনি বোরখা পরা। বোঝাই যাচ্ছে যে এই প্রচন্ড গরমের ভিতরে উনার উনার টাকাও তেনা তেনা হয়ে গেছে। সো মেশিনে সেই টাকা নিচ্ছে না। উনার কাছে যে কয়টা টাকা ছিল, সেই কয়টা টাকা উনার মুঠিবদ্ধ ছিল। সো উনি মুষ্টির ভিতর থেকে বের করে করে এরকম লম্বা করে টেনে টেনে আনরোল করে এক একটা টাকা দিচ্ছেন এক ভদ্রলোকের হাতে। সে ভদ্রলোক ওনাকে হেল্প করার চেষ্টা করছে। আর প্রত্যেকটা টাকা অলমোস্ট চুপচুপে ঘামে ভেজা। সো মেশিনে কোনোভাবেই নিচ্ছে না। প্রায় দীর্ঘ 7-8 মিনিট চেষ্টা করার পরে পিছন থেকে 1-2 জন করে এগিয়ে যাচ্ছে, যে কি হচ্ছে ঘটনাটা দেখার জন্য। সো একটা পর্যায়ে গিয়ে সেই মহিলার যত টাকা ছিল সেই টাকাগুলা এক ভদ্রলোক নিয়ে উনার কাছে যে ভালো টাকা ছিল সেই ভালো টাকা দেয়া হলো। যে ভদ্রলোক উনাকে হেল্প করছে তার কাছে। সো উনি আবার যখন আ মেশিনে টাকা ঢুকাতে যাচ্ছে, তখন আবার পিছন থেকে ২-৩ জন বলল যে, "ভাই, আ উনি যাবে কোথায়?" সো উনি বলছে, উনাকে জিজ্ঞেস করছে, এই ভদ্রলোক ওই মহিলাকে জিজ্ঞেস করছে, "আপা আপনি কোথায় যাবেন?" আপা বলল যে, "আমি উত্তরা যাবো।" তো যে ৩-৪ জন যারা জিজ্ঞেস করলো যে উনি কোথায় যাবে, তাদের ভিতরে আবার ২ জন বলে উঠল যে, "আমরাও তো উত্তরা যাবো। তাহলে আমাদের টিকেটগুলো একসাথে কেটে ফেলেন।" সো এখন এই ৩ জনের টাকা কালেক্ট করতে গিয়ে সেখানে আরো দেরি হচ্ছে। সো এই ভদ্রলোক ১ম এ ওই মহিলাকে আ কনভিন্স করলেন যে, "আমি আপনার সাথে উনাদের টিকেট গুলাও কেটে দেই।" মহিলা খুবই নার্ভাস। মহিলা বলতেছে, "কেন? উনারা আমার সাথে কেন যাবে? আপনারা দেখতেছেন যে আমি এরকম বোরখাওয়ালি।" মানে উনি চলে গেছে অন্য জগতে। হাসতে, হাসতে অবস্থা খারাপ আমার এই সিন দেখতে, দেখতে। লাস্টে এক পর্যায়ে আমি যখন আসলে ভিডিওটা করেছি তখন ভদ্রমহিলা আ মেবি অন সিন এ ছিলেন না। উনি উনার মেয়েকে পাশে দাঁড়া করে রেখে আসছিলেন, টিনেজ একটা মেয়েকে। সো উনি তখন
এই কাউন্টার ছেড়ে দিয়ে মেয়ের সাথে কনসাল্ট করতে গেছে যে আরো ২-৩ জন লোক উনার সাথে টিকিট কাটবে। ইস দ্যাট ওকে অর নট? সো এদিকে আমাদের লাইন তো পিছনে লম্বা হইতে আ মানে যা তা অবস্থা। সো আমি আসলে জিনিসটা যদিও প্রচন্ড গরম ছিল সেদিন, বাট তারপরেও আমি এনজয় না করে পারলাম না। পৃথিবীতে যে সমস্ত দেশে মেট্রো রেল আছে, সেই সমস্ত দেশে সবারই কি 100% মানুষের কি পাস থাকে? নো। 100% মানুষের কোনদিন কোন দেশে কোথাও কোনদিন থাকে নাই, থাকবেও না। সো তাহলে এই পদ্ধতিটাকে ত্বরান্বিত করা যায় কিভাবে? দেখেন মেট্রো রেল যেখানে টিকিটটা স্ক্যান করে মানুষ যে সেফটি গেটটা ক্রস করে যেখান থেকে ঢুকতেছে, কাউন্টার যে ম্যানুয়াল যে কাউন্টার গুলা দ্যাট মিনস মানুষ টাকা নিয়ে টোকেন দিচ্ছে, সেই কাউন্টার গুলা হওয়া উচিত ছিল হচ্ছে ওই মানে স্ক্যানারের ২ পাশে। যাদের পাস নাই তারা ওইখানে লাইন করবে, তারা টাকা দেবে, টোকেন নিবে, জাস্ট ওখানে এন্টার করবে, চলে যাবে। পৃথিবীর সমস্ত দেশে আমি এই সিস্টেম দেখেছি। একমাত্র বাংলাদেশে হচ্ছে উল্টা। কাউন্টার ঐদিকে, আ স্ক্যানার এইদিকে। সো মানুষ ঐদিকে গিয়ে লাইন করতেছে। ওইখান থেকে টিকিট এনে আবার এইখানে আরেক লাইনে দাঁড়িয়ে আবার এইখান থেকে স্ক্যান করতে ঢুকতেছে। সো the whole time is just like not only doubling, it's like almost tripling up. সো এই ছিল আজকের মতো বন্ধুরা। ভালো থাকবেন। ধন্যবাদ।